সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম লতিরাজ কচু বাড়ি এক। এটা যশোরের লতিরাজ। এখানে দেখতে পাচ্ছেন একটা জমিতে আমি আসছি, পর্যাপ্ত পরিমাণে লতি এখানে ধরে আছে এবং এই লতিগুলা কিভাবে হলো আপনারাও উত্তোলন করতে পারবেন, তার জন্য মূলত আমরা যে লতি কচু চাষি কৃষি ভাই, তার সাথে এখন আমরা কথা বলবো। সামনেই তিনি বসে আছেন। তো কেমন আছেন? ভালো। তো আপনার পরিচয়টা আগে দেন। আপনার নাম? আমার নাম আছে সন্নত আলী মণ্ডল, বাড়ি রাঘবপুর, পলিরহাটে। তো এই যে আমরা তো আপনার জমিটা ভিজিট করে দেখতেছি যে অনেক লতি হয়েছে, যে দেখতে পাচ্ছি আমরা পর্যাপ্ত পরিমাণে লতি হয়েছে। তা এই যে লতি আপনি এতটা সুন্দরভাবে ফলন যে তৈরি করলেন, এই যে জাদুকার, মানে অনেকে বলে যে ভাই আমরা যশোরের লতি যে ফলাই, অনেকে বলে যে আপনারা কি জাদু করেন নাকি তাবিজ করেন গাছে। তো এইটার মূল রহস্যটা আজকে আপনার কাছে জানতে চাই। এত লতি হওয়ার কারণটা কি শুরুতে বলেন। এই বইটি গেল ধরেন জ্যৈষ্ঠী মাসের প্রথম সপ্তাহে এই গাছ লাগানো। আচ্ছা, হ্যাঁ গতবার ধরেন এই বইটি 1.5 লাখ টাকার উপরে বেচেছি। 1.5 লাখ টাকার উপরে, মানে যখন গাছ লাগাইছেন? আমার পুষ আছে জ্যৈষ্ঠী মাসের 15 এই প্রথম সপ্তাহে গাছ লাগানো। আচ্ছা 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 আচ্ছা। তা ওই সিজনে ধরেন 1.5 লাখ টাকার উপরে বেচেছি আমি। 1.5 লাখ টাকার 1.5 লাখ টাকার উপরে। এখানে কতটুকু জায়গা? এখানে জায়গা আছে 13 কাঠা 6 গুন্ডা, 46 13 কাঠা 6 গুন্ডায় আপনার 1.5 লাখ টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে প্রথম সিজনে। মানে প্রথম অলরেডি আষাঢ়িতে আমি বেঁচে গেছি। আষাঢ়িতে, হ্যাঁ বেঁচে দিয়েছেন। আর পরে এই গাছটা রেখে দিয়েছেন? পরে গাছ আর ধরেন আমি রেখে দিছি। আমার একটা গাড়ি আছে, আমি টলি তো আমার জানের লতিস ধরো আমি তো আগে গাইছি। জি জি জি। তারপরে আমার ধরো এই গাছ সার মাটি ছেড়ে দিলাম, 5 সপ্তাহ 7 দিনে লতি কেটে খেয়ে গেছি, ওটা জিয়া ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে যে গুড়া বাঁধতেছি আপনার এই গাছের, আপনার পুষ মাসে এই অঘ্রাণ মাসে গুড়া বাঁধতেছি। এই যে গুড়াগুলা কাদা দিয়ে বাঁধে দিয়ে, এই বিষয়টা অনেকে জানতে চাই যে গুড়া বাঁধেন কেন আপনারা? এই যে গুড়া বাঁধলে কি হয় এটা একটু ক্লিয়ার বলেন। গুড়া বাঁধলে কি হয়, এই যে আমার এই যে চারাটা আছে, এই যে এই চারাটার গুড়ায় আমার গুড়া বাঁধা আছে ভিন্ন। এই মাঠে কাউরির এরকম গুড়া বাঁধা নেই। আচ্ছা আচ্ছা। এই দেখেন আমার এই খোল বাঁধা, এই খোল কাদা দিয়া এই যত চারা আছে 5 বক বাড়াইলো সব ঢেকে দিয়া। আচ্ছা আচ্ছা, সব ঢেকে দিয়া দিয়ে আমি গুড়া বেঁধে চলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অগ্রহায়ণ মাসে গেছি, পুষ মাসের 15 আমি বইতে আইছি। আচ্ছা। আমার গাছ ধরে একদম কটা মাছ পয়েন্ট বলে মনে করেন যে একদম খয়ের গাছের কোনো কিছু ছিল না, সেই গাছে গুড়াটা বাইন্ধে দিয়ে গেলাম, এইটি আমার গাছটা টিকে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই পুষ মাসের 15 এসে এবার ধর আমি ট্রিটমেন্ট শুরু করেছি। সার মানে জেনে যা প্রত্যেক সপ্তাহ মিস নেই আর প্রত্যেক সপ্তাহে সার ওষুধ বড়ি টরাস দিয়ে গেছি। সেগুলো দিয়েছেন? পুষ মাসের 15তে শুরু করেছি। আচ্ছা আচ্ছা। তখন গাছের বয়স ছিল কতদিন? গাছের বয়স ধরে মনে করেন এই সিজনে আমি আসতেছি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পারলাম। তার মানে 4-5 মাস। হ্যাঁ, এটা হলো বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে যে এই যে এত ফলন হয়েছে শুধু গুড়া বান্ধার কারণে নাকি এই যে আরো কিছু ট্রিটমেন্ট? বান্ধার কারণ তো আছে, আরো ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, সেই ট্রিটমেন্টগুলো কি টরাস বারন্ত এগুলো দিচ্ছেন? এই যে আমার গাছ লাগানো মনে করেন যে জ্যৈষ্ঠী মাসের প্রথম সপ্তাহে, হ্যাঁ আমার এই গাছ কি উঁচু হয়েছে সেটা না। এটা হলো আপনার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 ফুট 2 ফুট 2.5 ফুট গাছ লাগানো ধরো আমার চেয়ে 1.5 মাস পরে লাগানো, সে সমস্ত গাছ ধরো আমার চেয়ে বাঘের মতন উঁচু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটার একটা ভাববার বিষয় আছে। তার মানে ইউরিয়াটা আপনি একটু কম ব্যবহার করি আমি সব সময়। ইউরিয়া ব্যবহার করলে তো গাছ দ্রুত অতিরিক্ত লম্বা হয়ে যায়, তাহলে আর ফলন পাওয়া যায় না। 8 কেজির উপরে কোনোদিন ইউরিয়া দিন। 8 কেজির উপরে কোনোদিন ইউরিয়া দিন? তাহলে ইউরিয়া একটু কম দিয়ে প্রথম ইউরিয়া দিন, দিয়ে পরে আর ইউরিয়া দিন। এর বদলে কি দিচ্ছেন? এর বদলে অন্য সার, অন্য যে ডিওপি সার আছে, মানে বাংলা ড্যাপ, তারপরে হলো জিপসাম সার, ফসফেট। গতবার 2বার দিছি, পুরনো গাছে 2বারই মার খাইছি আমি। বাংলা ড্যাপ আর দিই না। তাহলে এখন কি দিচ্ছেন বাংলা ড্যাপের কারণে? আমি বেশিরভাগ ব্যবহার করতেছি আছে আপনার আছে মিশ্র সার ব্যবহার করতেছি। আচ্ছা আচ্ছা, তো বুঝলাম। এখন মনে করেন যে এই যে ভিটামিন যে জিনিসগুলো, এগুলো ব্যবহার করলে তো গাছে হলো ভালো একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। ভিটামিন আমাদের 1 কেজি গেছে এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 কেজি ভিটামিন গেছে। ও ভিটামিন কোনটা? বড়ি গেছে ধরেন মনে করেন সর্বনিম্ন 50টা। 50টা গেছে বড়ি এই সিজনে? এই সিজনে 50টা বড়ি মারা হয়ে গেছে অলরেডি। অনেকে কিপটেমি করে যে 2-5টা বড়ি নিতে গেলে তাই কি ভাই 2-5টা বড়ি। 50টা আমি ভুল করেছি। আমার প্রথম গেছে 7টা, পরে গেছে 10টা, পরে গেছে 10টা। আচ্ছা আচ্ছা, পরে গেছে 15টা। কথাই আর একটা বিষয় হলো জানতে চাচ্ছি যে এই যে বড়িটা তো গেল, এখন লতি যে কাটতেছেন এইগুলা বাজারের আপডেটটা বলেন যে বাজারে কয় টাকা করে মানে চলতেছে? গতদিন তো বাজারে 70 টাকা ছিল। আমি এই দিন কালকে পাইছি 5.5 মণ 20 কেজি লতি হলো 5.5 মণ 6 কাঠা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কালকে পাইছি চিকন পাইছি 77 টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মোটা পাইছি 62 টাকা। তো মেলা
বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, তো মেলা পাইছেন আপনি। তো যাই হোক, আমরা কিন্তু লতির প্রোডাকশন আপনাদেরকে দেখাচ্ছি, পাশাপাশি লতির বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, উনি কীভাবে লতিগুলা এই যে ফলাইছে সে বিষয়ে জানলাম। তো আমার তারপর মাঘ মাসে গাছে ফুল ধরাইছে, মাঘ মাসে? মাঘ মাসে আমার গাছে ফুল ধরাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মাঘ মাসে পয়লা সপ্তাহে আমি এই বইতে 13 কাঠা বইতে 8 মণ 25 কেজি লতি কাটিছি। তো মাঘ ভালো মাসে আমার কাছে ফুল ধর নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আবার মাঘ মাসে যদি ফুল ধর আসে শীতের মধ্যে, আমার গাছে ওষুধ খাতে একটা লতি ছিল না ধরে। আর মাঘ মাসে আমার কাছে ফুল ধরাইছে। আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো লাগলো আপনার কাছ থেকে এই বিষয়ে জানিয়ে। তো পরবর্তীতে আরও অন্য অন্য বিষয়ে আপনার কাছে আসবো, যেহেতু আমরা নতুন, ঠিক আছে, সবারই দরকার যে লতি কচুটা কীভাবে চাষ করা হয় এই বিষয়ে জানার। তো আপনাদের সহযোগিতা না হলে কিন্তু আমরা সামনের দিকে কেউ আগাইতে পারবো না, উন্নতি করতে পারবো না। চারার লতি, কেউ বলবে চারার লতি? সেটাই তো দেখতেছি যে চারা বলবে না যে চারার লতি। এই যে প্রত্যেকটা ভিডিও আমি দেখাচ্ছি, এই যে দেখেন কত পরিমাণ। তো সবাই যারা আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।